সালাম আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে চলে গেছেন। উনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাইছে। ওখানে লন্ডনের রাজার সাথে কিছু আলাপচারিতা করব এবং লন্ডনের যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের সাথে বসে কিছু আলোচনা হব দেশ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে। এবং সামনে নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এপ্রিলের প্রথম অধ্যায়ে ইনশাল্লাহ নির্বাচন হবে, এটা আপনারা দেখেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই সেখানে পৌঁছেছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং কয়েকটা বৈঠকও তিনি করেছেন। মোটামুটি বৈঠকগুলো অনেক সুন্দর হয়েছে। আর দেখেছেন অনেক মিডিয়া ডক্টর ইউনূসকে বেকায়দা ফালানোর জন্য অনেক কঠিন তাকে প্রশ্ন করা হয়েছে। যেমন একটা প্রশ্ন করেছে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুর করার ব্যাপারে, তিনি সুন্দর অ্যান্সার দিয়েছে। তিনি বলেছে তখন তো আমি ছিলাম বিদেশে, আর এটা আমি তো কেয়ারটেকার গভর্নমেন্ট না, আমি একজন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আমাকে দায়িত্ব দিয়েছে। অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাই ধন্যবাদ। এবং 13 তারিখে আপনারা জানেন, 13 তারিখে আমাদের বিএনপি অনেক বড় একটা সংগঠন, বিএনপি, যিনি এখন কর্ণধার বিএনপির জনাব তারেক রহমান সাহেবের সাথে 13 তারিখে সকাল তাদের সাথে বৈঠক হবে। বৈঠকে কি আলোচনা হবে আপনারা সবাই কিছু না কিছু বুঝতে পেরেছেন। সেটা হলো নির্বাচন সম্পর্কে আলোচনা হবে, দেশ নিয়ে আলোচনা হবে। এবং এপ্রিলের সম্ভবত রমজান মাস এবং বর্ষার টাইম, এই টাইমে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে এই বিষয়ে আলোচনা হবে। আমার মনে হয় নির্বাচন তারিখটা সামনে নেওয়াটাই উত্তম হবে, কারণ এপ্রিলে রমজান মাস, দ্বিতীয় বর্ষাকাল আসব এবং এসএসসি পরীক্ষা সামনে, এই সবাই বিবেচনা করে সেই বিষয়ে আলোচনা হব জনাব তারেক রহমানের সাথে। তিনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং আমাদের দেশের সর্বপ্রথম আমাদের দেশে এখন একজন পুরুষ মানুষ হিসেবে দায়িত্ব নেবে ইনশাল্লাহ সরকারের। এটা জনগণের প্রত্যাশা, কারণ আমরা যে কোনো জায়গায় যে কোনো দেশের পরিচয় দিলে তারা হাসে যে কি মহিলা দেশের সরকার, এরকম হাসাহাসি করে। তো ইনশাল্লাহ এখান থেকে উত্তরণ হবে, আমাদের দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং দেশের জনগণের কি চায় এটা নিয়ে কাজ করবে জনাব তারেক রহমান। কে ভালো কে মন্দ এটা তিনি অবশ্যই জানেন, আর সেই অনুযায়ী কাজ করবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনি কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা। আর একটা খবর, সেটা আপনাদের একটু হলেও উপকার হবে। সেটা কি জানেন? নওগাঁ পত্নীতলায় একজন বৃদ্ধ চাচা, বাড়ি হলো নওগাঁ জেলায় পত্নীতলা থানায়। তিনি বিজনেস করে, সাধারণত একজন পেঁজু ব্যবসায়ী। পেঁজু জঙ্গলে বসে পেঁজু বানায়, লক্ষ হাজার কাস্টমার সেখানে যায়, কোনো বাজারে না, জঙ্গলে। আসলে জিনিস যদি তুমি ভালো বানাতে পারো, বর্তমান যুগে আর কোনো পজিশন লাগে না, কোনো বাজার লাগে না, এমন একটা যুগ আছে, সোশ্যাল মিডিয়া আছে। আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনি যে কোনো জায়গায় বসে আপনি নিজের মতো করে ব্যবসা করতে পারবেন, যদি আপনার কাছে সোশ্যাল মিডিয়া থাকে আর আপনার প্রোডাক্ট যদি ভালো হয়। বৃদ্ধ বয়স্ক মানুষ, বয়স তো কমসে কম 60-65 70 কাছাকাছি হবে। তিনি একজন নির্জন জঙ্গলে বসে পেঁজু বানায় এবং সেখানে একটা বসার মতো চড়াট বাঁশের বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে বিভিন্ন জায়গার মানুষ এসে তার পেঁজু খায় এবং স্বাদ উপভোগ করে এবং তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তারা বলছে না, অনেক সুস্বাদু পেঁজু এবং আমরা এখানে বারবার আসি, অনেক ভালো। তো এটা আপনাদেরকে আমি বোঝাতে চাই
যে কোনো প্রজেকশন লাগে না, যদি আপনার প্রোডাক্ট ভালো হয় না আপনাকে খুঁজে নেবে মানুষ। পজিশনের পিছিয়ে না খুঁজা, পজিশনের পিছনে না দৌড়ায়া, আমি বলবো যারা বেকার আছো তারা এই পথটা অবলম্বন করতে পারো। অনেক সুন্দর একটা বিজনেস, অল্প টাকায় অল্প পুঁজি, লক্ষ লক্ষ টাকা কামান যাবে। তা যেখানে হোক, আপনি বাড়ির সামনে হোক, বাসায় হোক, আর যেখানে হোক আপনি বানাবেন, আর এটা সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করবেন, দেখবেন আপনার খরিদ্দারের অভাব হবে না। আর আপনার সবচেয়ে বড় কথা হলো খরিদ্দারের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার 3, দেখছেন ঈদযাত্রায় অনেক বাস মালিকেরা, অনেক বাসের স্টাফেরা, হেল্পার, ড্রাইভারেরা, কন্ট্রাক্টররা অধিক টাকা আদায় করেছে, ভাড়া 3 ডবল 2 ডবল টাকা আদায় করেছে। তাদেরকে আমার সোনার বাংলার সেনাবাহিনী, যার কথা আমি মুখে নিতেই আমার চোখ দিয়ে অশ্রু আসে, আমি তাদেরকে এত ভালোবাসি। আমার দেশের সেনাবাহিনীদেরকে আমি মন দিয়ে ভালোবাসি। তারা দেশের গৌরব, তারা দেশের সোনার ছেলে। তারা যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম, তারা সেখানে যা ডানা আছে। এটা একটা প্রশংসনীয় দেশের সেনাবাহিনী। যেখানে তোমরা আছো তোমাদেরকে জানাই স্যালুট। তোমরা সোনার বাংলার ছেলে, তোমাদের দ্বারাই সম্ভব দুর্নীতি দূর করার। এবং এটা যদি প্রতিনিয়ত থাকে, এটা যদি প্রতিনিয়ত চলতে থাকে, এই তদারকিটা, এটা জনগণের জন্য সুফল অর্জন করে আনবে। তো দেখছেন নি, তাদেরকে থেরাপি দিছে মোটামুটি, তাই না? যাক যেখানে পাইছে একবার লাঠিপিটা করছে। এদেরকে লাঠিপিটা করাই দরকার, প্রয়োজন। তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন যে বেশি ভাড়া নিতে হলে এরকম শিক্ষা পেতে হয়। তো যেখানে আসেন আপনারা ভালো থাকবেন। আমার দেশের জনগণ, আমার প্রতিবেশী, আমার মহল্লার মানুষ, সবাই যেখানে আসো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।